জামাইয়ের আবদার বলে কথা রাখবো না তা কি হয় বলুন তো। সে আবদার করেছে আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খাবে। আমিও চেষ্টা করলাম রান্নার জন্য, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে খুব সুন্দর করে আমি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে এর মধ্যে হচ্ছে 1 চিমটি পরিমাণে শাহি জিরা দিয়ে দিলাম। 1 চিমটি হলো গোটা সাধারণ যে জিরা সেটা দিয়ে দিলাম। দুটো দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম দারুচিনি, সাদা এলাচ, আর হচ্ছে বেশ কিছু পরিমাণে গোলমরিচ, কালো এলাচ, আর হচ্ছে একটা ফুল মানে জয়ত্রী। সব কিছু খুব সুন্দরভাবে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে যখন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কাটা। এটা হচ্ছে একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি, এভাবে একবারে কুচানোর দরকার নেই। আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে রসুন আস্ত আস্ত। তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। জামাই বলে কথা, সে কিন্তু আবদার করেছে লাল লাল ঝাল ঝাল কড়াই চিকেন খাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এখন দুটো টমেটো, সেটা সুন্দর করে পিস পিস করে দিয়ে দিয়েছি। সব উপকরণ দেওয়ার পরে কিন্তু হালকা করে একটু লালচে করে ভেজে নিতে হবে, দেখবেন যাতে পুড়ে না যায়। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর, আসলে এখানে কালারটাই আমার কাছে বেশ ভালো লাগছে। পেঁয়াজ রসুন থেকে যখন দেখবেন হালকা একটা ফ্লেভার বের হচ্ছে ওই মুহূর্তে কিন্তু আপনাকে চিকেনটা অ্যাড করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু হাড় হাড্ডি কলিজা গিলা যাই ছিল সবই দিয়ে দিয়েছি। আপনারাও সব কিছু দিয়ে রান্নাটা করতে পারবেন। তো এখন সব কিছু দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি তার থেকেও বেশি ভালো লেগে থাকে আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এই মাংসগুলো কিন্তু আমি ধুয়ে অনেক সময় পানিটা ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু তেমন কোনো পানিই নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়তে নাড়তে প্রায় হচ্ছে যতটুকু পানি ছিল বের হয়ে আসছে, ঢাকনা ছাড়া যতটুকু বের হওয়ার ততটুকু বের হয়ে গেছে। তো হালকা একটু যখন ভাজাভাজি হয়েছে এর মধ্যে হচ্ছে আমি বেশ কিছু পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখানে প্রায় 2 থেকে আড়াই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া। আপনারা এখানে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর স্বাদ মতো হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা তো দিতেই হবে তাই না। আর এই রেসিপিটা রান্না করার পরে কিন্তু সবার এতটা পছন্দ হয়েছে। আর 2টা হচ্ছে এখানে আদার কিউব দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা যখন দিয়ে রেখেছি এর মধ্যেই চিকেনের মধ্যে যতটুকু পানি ছিল ততটুকুই কিন্তু বের হয়ে আসছে। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে সুন্দর করে হলুদ মরিচ আর হচ্ছে আদা বাটাটা এরকমের মিশিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে 4 থেকে 5টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। একটা জিনিস খেয়াল করেছেন, মাংসটা যখন আমি ঢাকনা ছাড়া দিয়েছি তখন কিন্তু হচ্ছে একবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছিলো, একটুও পানি বের হয়নি। ঢাকনাটা দেওয়ার পরেই হচ্ছে ম্যাজিক, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পানি বের হয়ে আসছে, পানি ছেড়ে দিয়েছে। আর আবার কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য। তো এখন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে কিন্তু তেমন কোনো পানি অ্যাড করা যাবে না, এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করতে হবে। আপনি একটু খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, কারণ হচ্ছে এই মাংস কষার পানির মধ্যে যতটুকু পানি বের হবে এ থেকেই হচ্ছে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ আসবে। এখন এর মধ্যে হচ্ছে অ্যাড করে দিব অসাধারণ একটা জিনিস, সেটা হচ্ছে ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, সেটাই হচ্ছে 3টা কিউব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে এখন কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে কষাতে হবে। বারবার বারবার নাড়তে নাড়তে কিন্তু আপনাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আমি বারবার বলে রাখছি এই রান্নাটা কিন্তু তেমন কোনো পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এই মুহূর্তে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি, অল্প একটু পরিমাণে নিয়েছি, হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো দিয়ে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রকমের কিন্তু চিকেন ভুনা কিন্তু অসাধারণ লাগে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিকেনের মধ্যে যতটুকু পানি ছিল সবটুকুই কিন্তু একেবারে টেনে গিয়েছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন, একবারে হাই হিট দিলে কিন্তু নিচে লাল হয়ে যাবে পুড়ে। তো এরকমের করে বারবার নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে।
আর এখানে হচ্ছে পাটা ধোয়ার যে পানিটুকু থাকে মশলা বাটার পরে সেই পানিটুকুই শুধু অ্যাড করে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পানিটুকু নাও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে ছিল যার কারণে হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি। আর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ঢাকনাটা তোলার পরে একেবারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তেল বের হয়ে আসছে। আর এই মুহূর্তে কিন্তু এতটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মানে আপনারা এটা না রান্না করলে আসলে বুঝবেন না মুরগির ভুনা বা মুরগির মাংস কষা কে না খেয়েছে, কিন্তু এভাবে খাওয়া হয়নি হয়তো বা অনেকের। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন তেজপাতাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। আর এই হচ্ছে আমার চিকেন রেডি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।